লোকসভা নির্বাচন আগে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থাতেই ওই যুবকের দেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় পুলিশ এই মুহূর্তে ৩ জনকে গ্রেপ্তার করেছে। থানারপাড়া থানার মুক্তারপুরের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়েই। মৃত তৃণমূল কর্মীর নাম সাকিব মণ্ডল, তার বয়স ৩৬ বছর। ঘটনার জেরে আতঙ্কিত গোটা এলাকার মানুষ। জানা গেছে সাকিব করিমপুর বিধানসভা কেন্দ্রের মুক্তারপুর এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী। দীর্ঘদিন আগে এলাকার কিছু তৃণমূল কর্মীর সঙ্গে তার ঝামেলা হয়েছিল। এই ঝামেলাকে কেন্দ্র করে সাকিব মণ্ডল থানারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে সেই সময় আটকও করে পুলিশ। অভিযোগ, গতকাল রাতে হঠাৎ বেশ কয়েকজন তার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিছুক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। সঙ্গে সঙ্গে তাকে নতিডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে চলে আসেন থানারপাড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের স্থানীয়দের প্রাথমিক অনুমান পুরনো সত্যতার জেরেই হয়তো খুন হয়ে থাকতে পারে। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। লোকসভা ভোটের আগে তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। সাকিব মণ্ডল, আমার নাম শহীদুল মণ্ডল। তারাবির নামাজ পড়তে পড়তে এই পাড়া দিকে যাচ্ছিল, আমার ছেলে আমি পেয়েছি নাম, আমি পরে করব, এখন নাম করলে আমার হবে না। আমি এখন নাম করলে আমার হয়েছে না, বুঝলেন? আল্লাহ গো, আল্লাহ গো, আমি এত তোদের কাছে